কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার এবিভিপির কার্যকর্তা ও ছাত্রছাত্রীরা বালুরঘাট কলেজের সামনে উপস্থিত হন এবং তারপর কবিগুরুর চরণে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কলেজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয় এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে গোটা শহর পরিক্রমা করে এবং পরে র্যালিটি হিলি মোড়ে গিয়ে শেষ হতো। পরে হিলি মোড়ে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। সেখান থেকে শোভাযাত্রাটি বালুরঘাট বাসস্ট্যান্ড হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে থানা মোড়ে পৌঁছায়। সেখানে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন তারা। আজকে প্রোগ্রাম সম্পর্কে একটু বলুন, কি প্রোগ্রাম ছিল আজকে? আজকে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে প্রথমে বালুরঘাট কলেজে আমরা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উৎসব পালন করলাম। তারপরে সেখান থেকে আমরা সকলেই জানি যে বর্তমানে বালুরঘাট কলেজের থেকে শুরু করে গোটা বাংলায় যে গত দীর্ঘ 34 বছরের বাম শাসন এবং 15 বছরের তৃণমূলের শাসনের যে পশ্চিমবঙ্গের যে অপশাসনের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে যে অপসংস্কৃতির যে একটা আমাদের আতুরঘর ঢুকিয়ে দিয়েছে কলেজ ক্যাম্পাসে, তার বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামী দিনে কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে সমস্ত কলেজ ক্যাম্পাসে যে সমস্ত দুর্নীতিগুলো রয়েছে, নেশাযুক্ত কলেজ ক্যাম্পাস, সেগুলোর দাবিতে আমরা পরবর্তীকালে কলেজ ক্যাম্পাসে রাখব। এবং আজকে আমাদের ভারতবর্ষের মনীষীদের আদর্শকেই আমাদের আদর্শ। আজকে আমরা মনে করি যে ভারতবর্ষের মনীষী তথা বাংলার মনীষীদের আদর্শেই আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নতুনভাবে তৈরি করা সম্ভব। আজকে কি প্রোগ্রাম ছিল? আজকে আমাদের প্রোগ্রাম ছিল বালুরঘাট কলেজে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উৎসব পালন করলাম এবং গোটা বালুরঘাট পরিক্রমা করে থানা মোড়ে এসে শেষ করলাম। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন, সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করা হলো এবং আমরা এই বার্তা জানাতে চাই যে মার্কস, লেনিন, স্ট্যালিন এই সমস্ত বিষয়ে যারা বালুরঘাট কলেজে থেকে শুরু করে গোটা সমস্ত জায়গায় যারা প্রচার চালাতে চাচ্ছে তাদের সেই বিষয়ে আমাদের মনে হচ্ছে যে ভারতবর্ষে যে সমস্ত মনীষীরা রয়েছে তাদেরকেই আদর্শেই আগামী দিনে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব। আপনার নাম? আমার নাম অশোক বর্মন, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।